এখনো কি প্লে অফে পৌঁছতে পারে কেকেআর? এই বড় সমীকরণ সকল সমর্থকদের মধ্যে আশা জাগিয়ে তুলেছে। কলকাতা নাইট রাইডার্স যখন চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল তখন সমর্থকদের মনে হয়েছিল কেকেআর প্লে অফে পৌঁছানোর আশা এখন শেষ। চেন্নাই সুপার কিংস ছিল দুর্বল প্রতিপক্ষ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যদি আমি প্রথম 6 ওভার পাওয়ার প্লে নিয়ে কথা বলি তো ম্যাচটা কেকেআর জিতে ফেলেছিল। যদি পাওয়ার প্লেতে 5টি উইকেট তুলে ফেলা যায় তাহলে 180 রানের লক্ষ্য তাড়া করতে হলে প্রায় জয় নিশ্চিত। কিন্তু তারপরে আসে ডেভল্ট ব্রেভিসের ঝোড়ো এবং আক্রমণাত্মক ইনিংস এবং কেকেআর সেই ম্যাচটা জিততে না পেরে হারলো। যখন তারা হারলো তখন প্লে অফে পৌঁছানোর আশা উড়ে গেল। তবে আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে প্লে অফে যাওয়ার আশা পুরোপুরি শেষ হয়নি। এখনো কিছু সমীকরণ বাকি আছে যার মাধ্যমে কেকেআর প্লে অফে পৌঁছাতে পারে। তবে এখন অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। আর যদি সেই ফলাফল তাদের পক্ষে আসে এবং শেষ 2 ম্যাচ বড় জয় নিশ্চিত করতে পারে তবে কেকেআর এর জন্য পথ সহজ হবে। সেই সমীকরণগুলি কি কিভাবে কেকেআর প্লে অফে পৌঁছাবে, কোন দলকে বাদ পড়তে হবে, কোন দলগুলোকে জিততে হবে, চলুন বিস্তারিত জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিটি, ডিসি, এলএসজি এবং সিএসকে এর সাথে তাদের ম্যাচ রয়েছে, তাদের পয়েন্ট 16। তাই কেকেআর কে প্রার্থনা করতে হবে যে ডিসি যেন এই ম্যাচটা হেরে যায়, অর্থাৎ ডিসি এর ম্যাচগুলো পিবিকেএস, জিটি এবং এমআই এর সাথে, তাতে ডিসি যেন পিবিকেএস এবং জিটি এর সাথে হারে। যদি তারা এমন করে তবে 11 ম্যাচে 15 পয়েন্টে পৌঁছাবে। আপনি হয়তো বলবেন কেন 3টি ম্যাচ হারবে, আমি তা ব্যাখ্যা করছি। ডিসি কে 1 ম্যাচ অবশ্যই জিততে হবে। এখন আমি যদি পিবিকেএস এর কথা বলি, তাদের যে ম্যাচগুলো রয়েছে আরসিবি, এলএসজি, এসআরএইচ এবং কেকেআর সাথে, সেগুলোর কিছু প্রভাবিত না হলেও পিবিকেএস এর ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। পিবিকেএস এর ম্যাচগুলো হচ্ছে ডিসি, এমআই এবং আরআর এর সাথে। তাই তাদের প্রার্থনা করতে হবে পিবিকেএস ডিসি এর সাথে, এমআই এর সাথে এবং পিবিকেএস এর সাথে জয় হোক। এর ফলে তাদের পয়েন্ট 19-এ পৌঁছাবে। এর মানে হলো এই সকল সমীকরণকে তাদের পক্ষে আনতে হবে। ডিসি কি তাদের 2টি ম্যাচ হারবে? পিবিকেএস কি তাদের 2টি ম্যাচ ডিসি এবং এমআই এর বিরুদ্ধে জিতবে? জিটি কি ডিসি কে হারাবে? যদি এমন কিছু হয় তবে তারা প্রতিযোগিতায় থাকতে পারবে। তারপর এমআই এবং ডিসি এর মধ্যে যে ম্যাচটি হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যদি এমআই ডিসি কে হারিয়ে দেয় তবে ডিসি 16 পয়েন্টে আটকে যাবে, অর্থাৎ এমআই 14 পয়েন্টে আটকে যাবে এবং ডিসি 15 পয়েন্টে পৌঁছাবে। তাহলে কেকেআর কে কমপক্ষে 15 পয়েন্টে পৌঁছাতে হবে। যদি কেকেআর 15 পয়েন্টে পৌঁছাতে চায় তাহলে তাদেরকে এসআরএইচ এবং আরসিবি কে হারাতে হবে। এরপর কেকেআর 11 থেকে 13 এবং 13 থেকে 15 পয়েন্টে পৌঁছাবে। তবে কেকেআর কে এটা নিশ্চিত করতে হবে যে ডিসি তাদের ম্যাচগুলো বড় ব্যবধানে হারছে। পিবিকেএস এর বিরুদ্ধে, জিটি এর বিরুদ্ধে তাদের নেট রান রেট কম হবে এবং তারপর কেকেআর তাদের 2টি ম্যাচ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটের মাধ্যমে ডিসি এর উপরে চলে আসবে। অর্থাৎ এমআই যদি 14 পয়েন্টে আটকে থাকে এবং ডিসি 15 পয়েন্টে পৌঁছায় তবে কেকেআর প্লে অফে যেতে পারে। ডিসি তাদের 2টি ম্যাচ এমআই এবং পিবিকেএস এর বিরুদ্ধে হারলে তাহলে কেকেআর এর জন্য সুযোগ থাকবে। এরপর কেকেআর যদি তাদের 2টি ম্যাচ বড় ব্যবধানে জেতে তবে 15 পয়েন্টে পৌঁছাবে এবং প্লে অফে চলে যাবে। এই সমস্ত সমীকরণে কেকেআর এর জন্য এখনো আশা আছে। তাহলে আপনি কি মনে করছেন কেকেআর প্লে অফে পৌঁছাতে পারবে? আপনার কি মনে হয়? আপনি কি মনে করছেন তাদের আশা শেষ হয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।